আমি আসি অরিত্রর কাছে। অরিত্র, কি মনে হচ্ছে এবার মানে মানুষজনের আস্থা বাড়বে জোকা ইএসআই এর ওপর? সাধারণ মানুষ তো তাই ভাববে, এসএসকেমে গেলে আপনি চলো জোকা ইএসআইতে যাই। দেখুন, এতদিন আমরা যারা মিডিয়া নিয়ে কাজ করি আমাদের কাছে লতা, আশা, আর.ডি. বর্মন, কিশোর কুমার এদের গলার টেক্সচার নিয়ে অনেক আমরা রিসার্চ করি আর কি, সেগুলো আমরা আর্কাইভে রাখতে চাই। এখন এই কালীঘাটের কাকু সেই তালিকায় অ্যাড হয়েছে যে ওনার গলায় কী এমন আছে মারাত্মক জিনিস যেটা আর্কাইভ করবার জন্য একেবারে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হচ্ছে সবাইকে। এবং আমি চিকিৎসক নই, কিন্তু খুব সাধারণভাবে যতটুকু আমার ধারণা আছে যে বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট 4 মাস ধরে কোনো পোস্ট অপারেটিভ কেয়ারে কারোর গলা দিতে অসুবিধা হওয়ার কথা নয়, আনটিল অ্যান্ড আনলেস তার ভোকাল কর্ডে কোনো প্রবলেম আছে। আমার এটা খুব অবাক লাগছে এবং আমি এসএসকেএমের চিকিৎসকদের অনুরোধ করব যে এটা একজন বিজ্ঞান এনথুজিয়াস্ট মানুষ হিসেবে আমার কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পড়াশোনার ব্যাপার যে কী এমন রোগ হয়েছে যেখানে এসএসকেএমের মতো বড় হাসপাতাল, দুরারোগ্য, ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক দুর্ঘটনা, হাত কেটে যাওয়া বা মানে বিভিন্ন রকম অর্গান ট্রান্সপ্লান্টে যেখানে সারা পৃথিবীতে তার জগৎজোড়া নাম, সেখানে 4 মাস ধরে তার একটা বাইপাস সার্জারির পরে পোস্ট অপারেটিভ কেয়ারে কী এমন তার রোগ হলো এবং তার সাকসেসিভ আর কী ধরনের অ্যাটাক তার হলো যার জন্য তিনি বেরোতেই পারলেন না, কোনো রকম কথাই একটা সামান্য কথা বলতে পারলেন না, কী এমন তার অসুস্থতা হলো। অথচ আমরা তাকে দেখেছি যে অক্সিজেন মাস্ক খুলে তিনি কিন্তু অ্যাম্বুলেন্স থেকে এই ওঠার সময় তিনি কিন্তু তিরিং করে লাফিয়ে উঠলেন, এমনই তিনি অসুস্থ। সেই সব ভিডিও আমরা টেলিভিশনে দেখেছি। ফলে যদি সেটাই হয়ে থাকে তাহলে এটা খুব লজ্জাজনক যে পিজি হাসপাতাল সারা পৃথিবীতে যার নাম, সে কিন্তু ব্যর্থ। 130-40 দিন পার হয়ে যাচ্ছে, কাকুকে সুস্থ করতে পারছে না, অথচ তারা নাকি এত বড় বড় সফল হাসপাতাল, এত সফল সার্জারি করছেন, কিন্তু কী রোগ কেউ জানে না। রোগটা খুব স্বাভাবিক, আতঙ্কের রোগ, ভয়ের রোগ, তথ্য ফাঁস হয়ে যাওয়ার রোগ। এই রোগ কি আমরা এর আগে জানতাম? আমরা কখনো জানতাম যে আমাদের অনুব্রত মণ্ডল, তার যে একাধিক রকমের রোগ রয়েছে, তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, গাড়িতে ট্রাভেল করতে পারেন, এই ধরনের রোগের বিভিন্ন রোগের পরিসংখ্যান, তাকে আমরা জানতাম। আমরা যদি জানতাম তাহলে কখনো প্রশ্ন তুলতাম যে তিনি কেন কোন একটা বিখ্যাত মোড়ে কেন তিনি বসে ল্যাংচা বা কেন কচুরি তরকারি খেলেন, সেই প্রশ্ন তাহলে কি উঠতো? আমি জানি না যে ধরনের রোগের কথা তিনি বলে এসেছেন, সেই রোগে এই ধরনের ফাস্ট ফুড খাওয়া যায় কিনা। সিবিআই অনেকটা আমাদের বা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি যে এত অসুস্থ, তার সুগার উত্তরোত্তর বাড়ছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, আপনি আগে জানতেন অরিত্র? ইডি সিবিআই এর চিঠি এবং তাদের নোটিশ, এটা এখন বাংলার রাজ্য রাজনীতির এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের একটা গেটওয়ে অফ মেডিক্লেম হয়ে গেছে। মানে এর আগে তো আমরা মানে চিকিৎসা করার না, আমরা কিছু হয়নি, আমরা মনে করি যে উই আর ফিট, কিন্তু হয়তো ভিতরে কোনো রোগ রয়েছে আমাদের। এখন সেটা কখন টেস্ট করাতে যাব? কিছু একটা হলে আমরা টেস্ট করাতে যাব, নাহলে আমরা তো সবাই খুব ইগনোর করি। আপনারও নানা রকমের রোগ থাকতে পারে, আপনি হয়তো চেপে গেছেন, কিন্তু ওই যে ধাক্কাটা খাবেন কখন? ওই ধাক্কাটা হচ্ছে আপনার কনসাসনেসটা তৈরি হবে সেই দুর্ঘটনা থেকে, যখন আপনি ইডির নোটিশ পাবেন যে আপনার এগেনস্টে মামলা হয়েছে, তখন আপনার মনে হবে যে আমাকে একটু ফিট থাকতে হবে, আমি চলে যাব এক্সরে ক্লিনিকে, আমার বুক ধরে বসে পড়ব। এটা তো একটা গেটওয়ে অফ ইন্স্যুরেন্স ক্লেমিং। মানে এটা একটা দারুণ মানে বিজ্ঞাপন হতে পারে কি? আপনি কি জানতে চান আপনি কত অসুস্থ, আপনার কি রোগ রয়েছে, কি রোগ আপনার দেহে বাসা বেঁধেছে, আপনি কি জানতে চান? তাহলে অপেক্ষা করুন, ইডি সিবিআই নোটিশ পাওয়ার পর আপনি জানতে পারবেন যে আপনার কি রোগ বাসা বেঁধেছে। আমি